আজকে মূলত রায়ের জন্য দিনটা ধার্য ছিল। তারপর রাষ্ট্রপক্ষের নিবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ অধিগত যুক্তিতর্ক করার জন্য অভিপ্রায় ব্যক্ত করে একটা দরখাস্ত দিয়েছিলেন। বিজ্ঞ আদালত সেই বিষয়টাকেও বিবেচনায় নিয়ে আবার উভয় পক্ষে যুক্তিতর্ক শুনেছেন। দীর্ঘ সময় যুক্তিতর্ক শুনানিতে আমরা উপস্থাপন করেছি যে এই যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ যে গাড়ির ব্যবসায় বিনিয়োগ, সেটার কোনো প্রমাণপত্র তারা উপস্থাপন করতে পারেনি। একটা গাড়ি জব্দ হয়েছে এই মামলায়, সেই গাড়ির মালিকানা আমাদের নির্ণয় করতে পারেনি, এবং যে বাসায় ভাড়া থাকতাম সেখানকার কোনো চুক্তিপত্র কোনো কিছু নেই। আমি যে সেখানে ছিলাম সেই বিষয়টাও কোনো কিছু নেই। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এবং ওয়েস্টার্ন হোটেলে যে থাকার যে বিলগুলোর কথা বলা হয়েছে, সেখানে নির্দিষ্টভাবে এই বিলগুলো আমার দেওয়া সেই মর্মে রাষ্ট্রপক্ষ নিরঙ্কুশভাবে প্রমাণ করতে পারেনি। এবং কি অন্যান্য বিষয়কে এনে যে সমস্ত বিষয় বায়বীয় বিষয় অভিযোগগুলোকে এনে আমাদের বিরুদ্ধে অভিযোগ হিসাবে দিয়েছে। এই মামলায় আপনারা খেয়াল করে থাকবেন, দুদকের মামলায় এ পর্যন্ত এমন কোনো মামলা পাবেন না যে মামলাতে কোনো ভুক্তভোগী এসে সাক্ষী দেয় নাই বা কোনো ভুক্তভোগী নেই। এমনকি কোনো প্রকার যে সমস্ত অভিযোগ এনেছে টেন্ডারবাজি, চাঁদাবাজি, এই ধরনের কোনো একটি লোক এসে আদালতে সাক্ষী দেয় নাই যে আমার কাছ থেকে এই চাঁদাটা চাওয়া হয়েছে, আমি এটার ভুক্তভোগী, এই ধরনের কোনো সাক্ষী নেই। তথাপি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 বছর 6 মাসের সাজা দিয়েছে এবং 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে আমরা এই মামলায় বেকসুর খালাস পাবো, কিন্তু সেই প্রতিফলনটা ঘটেনি। এই সংক্ষুব্ধতা আমাদের রয়েছে। আমরা মক্কেলের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। এই মামলাতে যে সাজাটা ঘোষণা করা হয়েছে তার থেকে বেশি সাজা তাদের খাটা হয়েছে। ইভেন আসামি মফিজুর রহমান সুমন দীর্ঘ 4 বছরেরও বেশি সময় ধরে জেল হাজতে আছে। তাহলে দেখা যাচ্ছে যে এই মামলা যে সাজা ঘোষণা হয়েছে তা ইতোমধ্যে তাদের খাটা হয়ে গেছে।